ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে তাহলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা রাফাতে যায় তাহলে সেসব অস্ত্র আর সরবরাহ করবেন না যা রাফায় ব্যবহার করা হয়েছে। অবশ্য সাক্ষাৎকারে ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন বলেও জানান বাইডেন। সাক্ষাৎকারে ইসরায়েল গাজায় চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট এর উত্তর এখন না বলেন। এর আগে হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় এই হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। এর আগে ফিলিস্তিনের রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরুর মুখে বুধবার ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটির সামনে তিনি একথা বলেন।